টাকা পয়সা মেক করবে, আর স্ত্রীরা হচ্ছে ওই চুলা ঠেলবে সারাদিন। আমরা এমন মনে করে নিই আর কি। আবার এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন যখন থেকে আসছে, ফ্যামিনিস্ট রেভলিউশন কি জিনিস? দাজ্জালের ফলোয়ার্স আর কি, যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। তো তারা যখন থেকে এসেছে, ইমার্জ করেছে, তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না। স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয়। একজন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে, তাকে তার ডিউটি ফেস করতে হয়, তার বসকে মেনটেন করতে হয়, তার এগুলো সামলাতে হয়, তাকে বাজারঘাট করতে হয়, সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন। স্বামী আহলান সাহলান করেন না, তাকে একটু আদর করেন না, মহব্বত করেন না, তো অটোমেটিকলি তো আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে। স্বাভাবিক। আপনি আপনার স্বামীর জন্য সাজেন না, বাইরের মানুষের জন্য সেজে গুজে আপনি মার্কেটে যান। প্রবলেম সেগুলা। এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী, অথচ এরা একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক। উভয় হৃদ্যতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে। যে পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা আছে, ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবেন বড় আলেম হবে, বড় নেতা হবে, বড় কিছু হবে ইনশাআল্লাহ। যেখানে এগুলো নাই, ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে, কাজের বুয়ার কাছে, ডে কেয়ার সেন্টারে। এরা তো বড় হয়ে জঙ্গি হবেই, সন্ত্রাসী হবেই, স্বাভাবিক। ভালো প্যারেন্টিং দিতে পারে নাই। এরকম না বিষয়টা। সময় দিতে হবে, একে অপরের দায়িত্ব বুঝতে হবে, আপোষের মধ্যে বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং সবরের মানসিকতা থাকতে হবে। মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাঁকাহার, অতএব চাপ দিতে যায় না, ভেঙে যাবে। চাপ দিতে যায় না, ভেঙে যাবে। ওই অবস্থায় ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে। একটা কথা আমি বলি, আমি শিখেছি আমার লাইফ থেকে, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে। জানেন, রাবার গাছ দেখেছেন? রাবার গাছ, যে গাছ থেকে রাবার হয়, গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন, গাছটা পরিষ্কার। যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন। জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন, বৃষ্টি পড়লো, সজীব হয়ে উঠলো, সবুজ ধান ক্ষেত। এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন, আস্তে আস্তে ফসল হবে। এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব। এরপরে ফসলটা কেটে ফেলা হবে। এই ফসলটা আপনার ভালো কাজ, আমলে সালেহ, এটাকে রেখে দেওয়া হবে। বাকিটাকে হলুদ বর্ণের যে খড়কুটা, এটাকে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে ধান গজালো, একটা সিজন গেল, এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে। জি, পাহাড়কে দেখেন, পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওর গায়ে যতই ঢিল মারেন, লাথি মারেন, সমালোচনা করেন, সে নড়বে না তার জায়গা থেকে, থাকবে। সে ওর জায়গায় স্টিল থাকবে, কিন্তু সে শান্ত থাকে, সে চিল্লাফাল্লা করে না। তাই যারা সাহসী বীর, তারা বেশি কথা বলে না, শান্ত থাকে। যারা পাহাড়ের মতো দৃঢ়, ওরা বেশি কথা বলে না। সাগরকে দেখেন, বিশাল সাগর। কক্সবাজারে যান, সাগরকে বিশাল সাগর গর্জন করছে, ভিতরে অনেক সম্পদ, অনেক মাখলুক আছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে, কোনো অহংকার করবে না। প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা মেসেজ দেয়। ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয়। কি মেসেজ? আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি। শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে। ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন, শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছি। কোমল থাকলে আপনি জিতে যাবেন। দেখবেন দুনিয়ার চিল্লা ফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন, পাহাড়ের মতো কোমল আছেন। 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আর যদি আপনি চিল্লা ফাল্লার কাউন্টার দিতে যান, তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ, বাবার বাড়ি চলে গেছে। ডিল করা খুব ডিফিকাল্ট। এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 4টা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন। আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায়, এমন হবে না।
কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক, আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক। এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে, চলনে পর্দা আছে, ওঠা বসায় পর্দা আছে। নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয়, তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? সবসময় বিজি দেখবেন, নতুন কোন সিরিয়াল আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, নতুন কোন পার্লারে কি আসছে, কোন কাটিং আসছে, কোন নায়িকা আসলো। ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে, তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপাড়, মনে কি নাকি একটা অবস্থা। আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে? আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমরা কি পর্দা করো? তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে? তোমরা মানুষকে ভালো কিছু শেখাও, সমাজকে ভালো কিছু দাও, শালীন কিছু দাও। আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো, যেই কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। বাস্তব। এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে, এবং তারা মানুষ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায়, এই কারণে যাবে, এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি, এই কারণে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। তবে একটা হাদিস আছে সুসংবাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে সওম, 3 নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা, এবং 4 নাম্বার আপনার স্বামীর আনুগত্য। ফ্যামিনিস্ট আকীদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে, স্বামীর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। স্বামী কে? স্বামীর সম্মান বোঝেন আপনি? স্বামী কে? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে।